আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমরা অনেক দেখতে পাই যে যাদের হয়তো স্বামী মারা যায় যুবক বয়সে, তারা হয়তো সংসার করবে কি না, বা তার বাপ মা হয়তো সংসার ছেলেপিলের জন্য সংসার দেয় না করতে। তো এটা আসলে আমাদের উচিত নয়। এটা আমাদের হচ্ছে কি যে যুবক বয়স একটা যৌবন থাকে, সে মানুষটাকে বিয়ে দেওয়াটা অবশ্যই দরকার। আমাদের ছেলের দিকে ঘাঁটা থাকে, হয়তো যেখানে বিয়ে দিলে তার ছেলেপিলা নিয়ে নেয়, এরকমও হয়। বা এরকম হয় যে আমার ধরেন যে দেখা গেল যে বাপের হয়তো সম্পত্তি থাকলো, বা বাপেরই মা মারা গেল, বাপের বিয়ে দেয় না, হয়তো 40-50 এরকম বয়স থাকে, তখন আর বিয়ে দিতে চায় না, যে সম্পত্তিগুলো হয়তো আবার বিয়ে দিলে ছেলেপিলা হবে, তো সম্পত্তিগুলো ভাগ হয়ে যাবে। কিন্তু আমাদের ইসলাম এটা বলে না, বলছে কি যে যে ওকে বিয়ে দিতে হবে। তো আমরা আসলে এগুলো দিই না, আসলে কেন বলুন তো, আমরা নিজের স্বার্থ বুঝি যে টাকা হয়তো আমার সম্পদ কমে যাবে, আমার জমি জায়গার ভাগ কমে যাবে। তো একজন আমাকে বলছে যে আমার আব্বাকে আমি সুখে রাখবো। আমি বলছি সুখে কী করে রাখতে পারো, আমার একটা বন্ধু। তো আমি বলছে যে আমার যা কিছু লাগবে আমি সব কিছু দেবো। কিন্তু আমি বললাম যে কোনো দিনও হয় না, তার কারণ তোমার বাপের বিয়ে যদি দাও তাহলে তো ও সুখ পাবে। তো আমাদের একটা এগুলো খেয়াল করা দরকার যে বাপ যদি মরে যায় তো মার বিয়ে দিতে হবে, বা যদি বাপ যদি যদি মা মরে যেত আবার বাপের বিয়ে দিতে হবে। এটা আমরা খেয়াল করতে হবে, সবসময় ধ্যান দিতে হবে। আমরা সবসময় স্বার্থ দেবো না, টাকা দেবো না। ধন সম্পদ তো পড়েই থাকবে, ধন সম্পদের কোনো কাজে আসবে না। একদিন ধন সম্পদ আপনার কাল হয়ে দাঁড়াবে। তো আমাদের খেয়াল করতে হবে যে আমরা যেটা ইসলামকে মাইনে আমরা চলবো, আর ইসলামের কথায় আমরা ধ্যান দেবো। আর জানেন তো শীত পড়েছে, এখন আমরা আল্লাহ তালার একটু বেশি বেশি ইবাদত করতে হবে। এখন এই শীতকালটা আমরা অনেক নারী ধরেন বেপর্দা থাকে, বা যেখানে সেখানে উলঙ্গ হয়ে বিড়ি বাঁধে। হ্যাঁ, তো তাদের মানে বিশেষ করে তাদের এখন মানে তারা হয়তো হেফাজতে থাকবে। হেফাজতে বলতে কি যে শীতের জন্য। আর আমরাকে খেয়াল রাখতে হবে যে আমাদের স্ত্রীকে সবসময় আমরাকে বাইরে বিড়ি বাঁধতে বা বাইরে কোনো জায়গায় যাওয়াটা আমাদের ঠিক নয়, বা পেঠাবো না, এরকম আমরাকে খেয়াল রাখতে হবে। আর আমাদের প্রত্যেক মুসলমানের কাজ হচ্ছে কি উদ্দেশ্য, যে আমরাকে খেয়াল রাখতে হবে যে আমাদের সোনা, আমরা হয়তো সোনাকে শোকেসে ভরে রাখি বা মিকেসে ভরে রাখি টাকা পয়সা, কিন্তু না, সোনার থেকে টাকা পয়সা থেকে ধন সম্পদ বড় হচ্ছে স্ত্রী নারী। তো আমরাকে নারীরাকে খেয়াল রাখতে হবে যে না, আমরা একে অপরকে আমরা যেতে দেবো না। এটা আমরাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেক ফ্যামিলিতে আমরা যদি একে অপর যদি আমরা গার্জেন ঠিক থাকি, তাহলে তারা হেফাজতে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।